ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি সে কাফের হবে? হ্যাঁ, ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কাফের হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় সে কি হবে? ঈমান হারা হয়ে যাবে। হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে বলে যাওয়া কি জরুরি? হয়তো মরেও যেতে পারবেন, বলবেন, ফোনে বলে দিবেন, অসুবিধা নেই। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুডুর হুডুর মেয়া করে কাঁচা রাস্তা অটো ঢোকে না। নাতি জসিমের বলা, জসিম রে বুড়ি হারিকেন দিয়ে দিছে, তোর দাদালে তার কলজা হারি যাচ্ছা, তোর দাদা কখনো তুফানে সিদ্ধি ওড়ে। অটোওয়ালারে কইতেছে রে আইসা কনা টেয়া যতই দেন লাভ হইতো না, 200 টাকা আমার 60 আর গাড়ি আটকিব। হুডুর হুডুর মেয়ে করে বুড়িগা কানতে কানতে আইসে নাতি জসিম মা, এরে ভাই কাঁডলিগা মাথাত ল, লাইট ডারি না, এত বড় কাঁডল তো আল্লাহ, বুড়া কাঁডলের শখ হইছে, কাঁডল খাইতাম। আড়ি দপ্পার করে কাঁডলিটা থুইছে জসিম মা। এবার কজা তুই হত গই, আল্লাহ বাসাক। রিক্সার ড্রাইভার হেদায়তুল্লাহরও দোয়া করে দিছে, আড়তের কামাইল্লারও দোয়া করছে, 10 টাকা কম দিছে বুড়িগা। এবার বুড়ি হানসাছে, বুড়িগা কিলে তুই হানসাছিস দে, ভাত খাই হান খাইবেন। রাত 2টা বাজছে, বান্ধি আইস দিনে কাঁডল বান, শখের কাঁডল, আয় স্টকে মরি গেলে, আমি এত শখের কাঁডল আনছি, আমি না খাই মরি গেল কই, আমি রাতছে কি মরি গেল কবর কে আর মায়ের কম চলবো নি, তোমরা হগুলো হয়েছেনি। সকালবেলার খই সিঁড়া দি বেয়াকে মিলি কাঁডলটা খাইব, নাতিরা খাই মুক্ত বজাইব, মাদ্রাসা যাইব করি মেয়ে মাদ্রাসা, তুই ফাইজলে মিলাড় বান্ধি কাঁডল বান। বুড়িগা খাল না থাকলে কি খেপটি আছে এরকম সিটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাদুরগাত দেই না, মাথা নিয়ে না, নাই রে আমি বলছি না, তোরা বলো আছে সম্মানে কিনলে বেজ্জিতি করস আল কোরআন ইউনিভার্সিটি থেকে ধরো বেটা। আচ্ছা বলেছে কইস বলে নাই, ও ভাই নাই রে। বুড়িগা লাল টস টসে কোষ্টা জিরবের দিক, বুড়ির দিকে চোখ টিপ দিক, ইস শালার কাঁডল রে। আল্লাহ কয় বান্দা তুই শালা কইছত কারে রে বান্দা? ও বান্দা এটা খাগড়াছড়ি থেকে এই কাঁঠালটা আমি আনছি, হাজি হেদায়তুল্লাহর এই বাগান, 20 টাকা দিয়ে হেঁকো বাজার থেকে সারা লই, কাঁঠালের সারা লই রইছে জসিমের গো। তারপরে গাছে ছাগলে আই একদিন মসর মসর করে খাই লাইছি। বুড়িগা ফজর পড়ি, এশরাকের নামাজ পড়ি, লাডি বাদ্দি জিকির করতে করতে যাইতে আছে। বুড়িগা তসবিহ লই এভাবে যা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একা তো লাডি, এত চোখ লাল যেন বুড়িগা টাইগার খাইছে। রাচ্ছা তাহাজ্জুদ পড়ছে তো চোখ লাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাগানের ভিতরে কি মসর মসর করে, বুড়িগা চোখ খাড়ায়, চশমা এমনিলা কেড়ে কইছে ছাগলে খাইতো শেষ আর হাতা রয়েছে অজ্ঞা হেতে, এই হাতাই গিয়ে কাঁডলে হাতালে না, কে তুই দেও না। বুড়িগার চোখ ঘুরে দিচ্ছে ছাগলে, ছাগলে কবে সব বাম্পার লই না, তোমার যে ইচ্ছা ছাগলে দাঁড়িয়ে, আরো ছাগলে দাঁড়িয়ে আছে, তোমার কাছে যে দুগা আছে সে দুগা আর কাছেও আছে, তো চোখ রাঙা ওকা লাডি দেয়া ওকা। বুড়িগা যে ছাগলে বুড়িগারে বলায়, বুড়িগা ক লাডি মসরতেছে মানে পজিশন লইতেছে, ছাগলে তুমি আর লো হালাইতে ইচ্ছা না, কান লাড়ে, কান দিয়ে সোবার মারে। বুড়িগারে কিচ্ছু করতে ইচ্ছি না তো তুই। বুড়িগা কলজাটা ফাড়ি যার এত কষ্ট করে কাঁঠালের গাছটা লাগাইছে, ছাগলে বলায় বুড়িগারে তুমি কিতা কেটা। এরকম সিটিং ছাগল আমাদের সোনাই মুড়ি নাই রে, তোর ক্ষেতে রোয়া খাই, তুই কে রে করলে দেখবি হাতে ওরে, তোর রোয়া এটা মুখলে হাতে বলা, তারা আসলে বোঝে অন্যায় করছে, দেখবেন হাতে ডাক দিলে খানা স্টপ করে গেল, হাতে দৌড়ান লেগ দৌড়ানে ডাক দিলে কার দিব ছাগল দৌড়, মানে হাতে বুঝছি আসলে রোয়া খাই অন্যায় করছে। আমি অনেক খেয়াল করছি, কুত্তার বহুত বিবেক আছে, একমাত্র পৃথিবীর কুত্তাগুলোর হরণ দেওয়ান লাগে না। এ সাতার ভাইয়া বাজার দিয়ে এলে কুত্তা মিডলে শুই থাকে, হেডলাইট দেখো আফসার সাহেব আমি তো কি করতাম, আমার তো জানমালের ভয় আছে, আমার যে পবিত্র নিয়ামত আন্ডা আছে, এই জন্য আমি রাস্তার সাইডে শুই নাই, কোনো মানিকের মতো আমার আন্ডাটা কোনো হিমবা লিক করে কিনা। তবে আমি অন্যায় করছি, আপনার হেডলাইট দেখে আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য রাস্তার মিডিলে শুই, আমি এখন সরে যাচ্ছি, আপনি যান। একমাত্র কুত্তারে হরণ দর লাগে না, মানুষের হরণ দর লাগে,
হরন দিও হেতের লাডি একটা আছে গাড়িতে ঠেলন লাগে কিও জায়গা গাড়ি দিও নেবেন না আপনি ঠিক কিনা বিশ্বাস কর তুই চাইস কুত্তারা হরন দন লাগে না ওদের বিবেক আছে শুধু বিবেকটা তোদের নেই আল্লাহ এই জন্য বলছে তো করে বালহুম আদাল তো তোরা হাইওয়ান জানোয়ারে তোর নিচের ক্লাসে কুত্তা হরে ফোরে তুই হরস টুতে আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশে হরন নিষিদ্ধ করেন আল্লাহ এই 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 মহামানবটা পারবে আল্লাহ তাকে নেখায়াত দেন যা শুরু করছ তোরা হেডি অন কইলাম না ওয়াজটা আগে ওয়াজটা অন্য শুরু করি না চলবো আজ আমিন ক জিডি যাইবার চলে গেছে এই গুণের লই চলবো হুরা রাত আমিন ক এখন বুড়িয়া ছাগলের লাড়ি মেলাছে ছাগলের ভ্যাঁ কই ঠ্যাং তোলা দি ছাগলের ঠ্যাঙ্গ হরে ন হিয়ান দিও হরে ন দিছে তোর গাছিটা আসেনি নাই আল্লাহ কয় আমি মিকাইল আলাইসাল্লামের ফোন দিয়া রাত আলাইসাল্লামের মাধ্যমে বঙ্গোপসাগরের লবণাক্ত পানিটা রিফাইনিং করি মেঘমালার মাধ্যমে তারপরে হিলটেক্স লইয়া গেছি বন্দারি বড় বড় শাক পানির ছাকা পড়লে গাছটা নষ্ট হয়ে যাব প্রত্যেকটা শাখাতে আমি ফেরেস্তার করে কম্পিউটার সিস্টেম ওয়াদ গুণ বসাইছি সালনি বসাইছি প্রতিটা ফোঁটা ছোট ছোট করি এক একটা ফোঁটাতে এক একজন রহমতের ফেরেস্তা নাজিল হইয়া গাছের গোড়াতে বসাই দিছে রে বান্দা বান্দারে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র সৌরচল্লি থেকে খানা নিয়ে নাইট্রোজেন সিস্টেমে এই নিচে দিয়া শিকড় থেকে রসটা নিয়ে পানিটা নিয়ে গাছটা বড় হয়েছে ও বান্দারে এই কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে 4টা কয়টা 3টা মুসি হুডিল লাগেছে কাঁঠাল টিকছে একটা রে বান্দা এরপরে কাঁঠালিটা যখন এত বড় হয়েছে রে বান্দা সাফে বিভিন্ন বিষাক্ত সাফে ফোকামা করে এটারে ছিদ্র করতে লাগে রহমতের ফেরেস্তারা হাজার হাজার ফেরেস্তারা ডিউটি দিছে এটা হাজি আব্দুল কুদ্দুস ফাইজলামি লারিস না সাফে এভাবে সুমা দিতে লাগে লেজ ধরি টান দেয় ফেরেস্তারা আপনি তো মনে করছেন এমনি এমনি হয়েছে বোমারা গান কই কাঁঠাল লিডারে ছিদ্র করে ফোকা যদি ছিদ্র করে আর কাঁঠালটা টিকবো নি আল্লাহু আকবার তুই মনে করছো তুই ওষুধ দিছ তো স্প্রে করছো তো এল্লা এটা ফোকা ছিদ্র করে না সব এগুলা খেলায় ফেরেস্তারা ফোকা গান কই বোমারা ছিদ্র করে কত ফেরেস্তারা ফোকা এটার ফানা ধরে টানে হেতে হিম হইজা ফেরতি নেই হিম হইজা এটা হাজি কুদ্দুসের কাঁডল হেরা করিচ্ছে তোর আল্লাহ দোয়াই এরপরে কাঁডল এটা হয়েছে এত বড় কত বড় আতখুলি দিয়া কত বড় কয় কেজি 20 কেজি কয় কেজি কাঁঠালের মোটাইটা আল্লাহরে ফোন দিছে হ্যালো বারেলাহি কিরে তোর কি দাবি আবার তুই বেসরকারি চাকরি করছ তো সরকারি লই সচিব তুই গেরোয়া দিছ লাভ দাবি আছে কি দাবি হাজি হেদায়তুল্লাহর বাগানের কাঁঠালিটাতে হুলাইছেন হাইতার না তো আর কি শুরু করছেন আপনি গেরামা এটা 20 কেজি হয়েছে এই বোটার সাথে এখানে একটা প্ল্যান আছে যদি পেঁপেটা জোরে পড়ে যায় পেঁপেটার দাম চাইরা নাও নাই আর এত বড় পেঁপে যদি ডাঁটাতে থাকে ওই মানিক মিয়ার পপুলার হাসপাতালে লইব ওইলি পেঁপেগার দাম 400 টাকা কারিশমাটা হলো পেঁপে ডাঁটা খেলাইতেছে এই ডাঁটাটা ফোন দিছে আল্লাহরে আল্লাহ হাইতান র আর না এটার হুলাইতে আছে আরো হুলান কই আল্লাহ আচ্ছা মনে তুই রাগ করিস না আর বড় করতাম না এটা ওয়েট লিখে দিছি দেখছেন নি ডাটার সাথে কিভাবে সম্পর্ক আল্লাহু আকবার আপনি মনে করছেন এগুলো এমনি হয়ে গেছে না এমনি হয় নাই এরপরে বুড়িয়া হাজি হেদায়েতুল্লাহ একদিন কাঁঠালিডারে থাবড় মারে হাই নো আবার 15 দিন পরে আসছে এর ভিতরে রহমতের ফেরেশতারা হাতায় মিষ্টি দিয়া দিছে বুড়িয়া ফজর ফড়িয়ায় কাঁঠালিডারে বাগানের ভিতরে ঢুকিয়ে এভাবে থাবড় দেয় ও বান্দারে এরপরে কাঁঠালিটা 1000 কাঁঠাল লোড করছে রে বান্দা ট্রাকে এই আড়তদার কামালের 9টিলা মাজারে আইতো লাগছে আর কাঁঠাল ট্রাকিটা উল্টি যেতে লাগছে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পাহাড়ে আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে কামালের ট্রাকটারে আমি সেভ করছি রে বান্দা তুই রিক্সাওয়ালারে 200 টাকা দিস কামালে তুই 200 টাকা তোর নাতি জসিমেরে তুই দোয়া করছ আর কাঁঠালের কোষ্টা এত সুন্দর কোষ্টা জিরবাদ দি তুই এত বড় নিমখার আমি কাজ করছ বান্দা তুই আরে অন্তত আলহামদুলিল্লাহটা বলতে পারতি তোরে বান্দা তুই আরে কস শালা ইস শালার কাঁডল
আয় আল্লাহ বুঝি শালা হইলাম রে বান্দা, তোর বিচার করি ছাড়িয়ম, তোর মতো নিমক হারাম আর কেউ নাই। আয় সমনি তারপরে সোনাইমুড়ি চৌরাস্তা হেদায়তুল্লাহ গো কুত্তারে যদি আপনি কোনো রকম নাস্তা করতেন বই যদি ফরোডা কদু শ্রীদানের বাসার ইয়ানো দেখবেন এতে কয়েক মাস আনের লগে লগে আইটবো কুত্তাই গা কো মামুন স্যার আসেননি ভালো, আপনারে ভালো লাগে সেনে আমার মাদ্রাসাতে। তারপরে কুত্তুনি দুইটা আছে আঙ্গর দেখলে কয় আফসার হিসাব আইসেন কেন, গেট খোলেনের কেন, চলিয়ে ইয়ে বাচ্চা টাচ্চা ধুই এই বুড়ো মাটা কুকুরনি চলিয়ে ইয়ে আফসার হিসাব আইয়ে না ইয়েন। আল্লাহ কো বান্দা তোর মতো খারাপ আর দেখলাম না রে বান্দা। তুই তোর আব্বা যখন তোর আম্মারে সহবাস করছি ইয়া খুজু মিম্বাইনি চলবে তারায়েব 40 কোটি শুক্রাণু তোর আব্বার লিঙ্গ দিয়ে আইসে রে বান্দা। একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি মায়ের রেহেমে কাজে লাগাই তোরে জো বাইডেন বানাইছি, তোরে এমএ পাস করাইছি রে বান্দা। এমএ পাস করাই তুই চাকরি হাস না, ব্যবসা বাণিজ্য কোনোটাতে তুই সবল হাস না। তুই 30 বার গেছো আত্মহত্যা করতি আর রহমতের ফেরেশতারা তোরে কলজের মধ্যে লই তোরে বাঁচাই দিছে। তোরে এরপরে আমি আল্লাহ আত্মহত্যা থেকে বাঁচাইয়া সারা পৃথিবীর ক্ষমতা দিছি। আর তুই আয় আল্লাহ রে কস হো আর ইউ, আয় তোর বাগলা খুলিয়ে লাইউ। কিভাবে আল্লাহ কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসীমুম মুবিন। নবীও আমি তারে সামান্য বীর্যদি বানাইলাম, হেতে আল্লাহকে মার্কেটিং করে। হেতে কম্পিউটার বিজ্ঞানী হয়ে গেছে, হেতে রাডার বিজ্ঞানী, হেতে পাইলট, হেতে ফেনী ক্যাডেট কলেজে পড়ে। হেতে আয় আল্লাহর কি দরকার আসেনি। তারপরে হেতে সুন্দর কণ্ঠ, হেতে গায়ান গায়। কিন্তু এই যে কণ্ঠটা আমি দিলাম এই ওয়াজটাই আজকে কিন্তু করতে পারছিলাম। আঙ্গ ফারুকে যে চোখ পরীক্ষা করে, আঙ্গ ফারুক ফারুক আসেনি, ফারুক খোদবা নিছিনি, ফারুক খোদবা নিছিনি, ডাক্তার ফারুক চক্ষু ডাক্তার কই কই ফারুকের খোদবা নিছিনি। আহা তো তো ফাঁকি দিয়ে গেলেছে জাগাত দেখছেন 2013 ডরে ফারুক যাবি কই। এই তো চোখ পরীক্ষা করে, বিজ্ঞানীরা অবাক। এই একটা চোখে 3 কোটি আলোকগ্রাহক রিসিভ করার ক্ষমতা। কয় কোটি ধরে? 3 কোটি রকমের রং, যেটা পৃথিবীতে ভাষা নাই। বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, নীল, লাল, কালো, এই 7টা রং। কারণ তারপরে ডাইলেশন করে আরো কয়েকটা রং বানানো যায় 30-40টা। এরপরে আর কি রকমের রং সেটা মানুষ ভাষা দিয়ে বলতে পারে না। এই চোখে 3 কোটি আলোকগ্রাহক। যারে আল্লাহ জিন্দা আজাব দেয় তার চোখে চশমা লাগায়, চশমা লাগাইয়ে না বুঝছি চোখ কত বড় নিয়ামত। মোবাইল যারা চালাও ব্রাইটনেস একটু কমাই রাখবে রাত্রে, এই রিফ্লেকশনে তোমার চোখের আলোটা নষ্ট করে। দিনে আলো একটু বাড়াইবা। আর এই সূর্য যে কেলভিন, বিজ্ঞানীরা অবাক, সূর্যের উঠতে দিনে এই উঠাইয়েন আপনার এই কি কয় যে সেলফি, বা আমরা দিনে যে মাহফিল গুলা করি যে লাইভ দেখাই, যে কেলভিন আসে, বিজ্ঞানীরা অবাক। একমাত্র সূর্য ছাড়া এই কেলভিন পৃথিবীতে কোটি কোটি তামাম পৃথিবী লাইট দিলেও এই কেলভিন আসে না। কোটি কোটি কেলভিন আসে আলোক রশ্মি। সুবহানাল্লাহ। এটা কি এমনি হয়েছে না যে কোনো একজন ডেকোরেটরে করছে? তিনি কে? আল্লাহ। এই চোখ আল্লাহ আমাদেরকে দিছে। এই চোখ দিয়ে এত গবেষণা করিয়ে জিহবাতে 3000 টেস্ট বার্ড এক কিনে দিব খাইছেন, জিরবাতে লইছেন, বড় কইতেছেন কিলা নুন তো কম হয়েছে, এটি কিতা রাঁধছ ঠান্ডা না কড়া কড়া, আবার ইয়া লাগে কিরকম কিরকম লাগে, তেল কম হয়েছে। এক জিরবাতে ডাইরেক্ট সিগন্যাল দিয়ে লাগে। মাথার যে মগজ 48টা পৃথিবী লাগতো যদি না কম্পিউটার সিস্টেম এটা সেট আপ দিত। শুধু এদের 2% কাজ করতেছে আর 98% আল্লাহ খালি রেখছে। আল্লাহ কয় বান্দা 2% কাজে লাগাই তুই রাজা হইছ, মন্ত্রী হইছ, তুই কম্পিউটার বানাইছ, ক্যামেরা বানাইছ। ক্যামেরাতে এত লেন্স নাই, চোখের যে লেন্স কেলভিন এখানে এই বেশি, রিসিপ্টার বেশি 3 কোটি। এই ক্যামেরাতে সর্বোচ্চ 3 লাখ। এগুলো তো যত দামি ক্যামেরা। তা আল্লাহ কয় বান্দা তুই এই মাথা দিয়ে 2% দিয়ে বিজ্ঞানী হইলি, 98% খালি রেখছি। আফালা তাদাব্বারুন আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন। তুই কি একটু কোরআন নিয়ে চিন্তা করস না? তুই কি একটু আমি আল্লাহর হলে চিন্তা করস না? তুই যে মূর্তিটা বানালি, মূর্তি হেতে বাঁশ ভরে দিস ফাঁসাতে, হেতে নিজে ফাঁসা বাঁশ ছাড়া খাড়াইতে পারে, তোর কেমনে বাঁচাইব? তুই শিরক কেন করলি?
বাইয়ে মশা রেখা তো দরকার নেই। মামুন ভাই সোনাইমণি থাকে হেডমাস্টার, কাপসারি ভাইয়ের দোকান একটা লইছি, আমনে 30 লাখ টাকা পুঁজি দেন। আব্দুল হক ভাই কইল যে আফসারি সাহেব আমার দোকান, আমি দোকান দিব, মামুন ভাই গায়ে খাটক, আপনি পুঁজি দেন, তিনজনে মিলে দোয়ান করতেছি। এটারে কয় শরিকের ব্যবসা। আল্লাহ তো কোনো সেক্টরে শরিকের কোনো সুযোগ নাই, দরকার নেই। আল্লাহর কোনো লোক বলার অভাব আসেনি। আল্লাহ আইন কারো তো অ্যারিস্টটল প্লেতে তো আইন আনন লাগেনি রাষ্ট্র চালাইতে। হ্যাঁ, এমনি জাহেলুন ফিল আরতে খলিফা, আল্লাহ খলিফা বানাইছে, খলিফারে কনস্টিটিউশন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহকে বান্দা তোর এই ব্রেনটা আমি দিলাম 98% খালি, তুই আরে কত চিনলি না, তোর এই ব্রেনের বিচার আয় করি ছাড়িও। বিজ্ঞানীরা লেখে এখানে সার্কিট ব্রেকার আছে, এই মাথার মগজ রিয়ে নেই। কাজ করতে চাইলে যে আপনি কন মাথাটা গরম করিচ্ছে কোবালাইন তোরে, যে চায় তো না আমি মেজাজটা গরম হয়ে গেছি, আর একজনকে ফাঁকা চালাই দিত, শীতে আয় কাফি হাতে ফাঁকা চালাইতো, মেজাজটা কত খারাপ হয়েছে। আর সেই মেজাজ অন্য ভালো হয় না। এই যে কয়দের মাথা শান্তি গরম করেছে কোবালাইন তোরে রো, এই যে আসলে মাথা গরম হয়, মাথা কি হয় এখানে আছে এই সার্কিট ব্রেকারটা, এই আব্বা মগজ। বিজ্ঞানীরা কয় পদ্মা মেঘনা যমুনার মতো এত বড় নদীর পানিটা স্প্রে করে যে হুইস পাইপ দিয়ে যদি পাওয়ার এই কি কয় যে না, আরে আগুন নিবেদে ফায়ার সার্ভিসের তারা হোস পাইপ লাগে, যদি এটা স্প্রে করে এই মাথাটা ঠান্ডা হয় না। একজন প্লানার এই মানুষের মাথাটা ঠান্ডা রাখে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। কম্পিউটারতে চালান, ল্যাপটপ চালান, এখানে ছোট্ট আছে, মোটর আছে, এই মোটরের সার্বক্ষণিক চলিয়াতের মাথা ঠান্ডা করে ওই র্যামটারে। এখানে যে একটা প্রসেসর আছে না, এই প্রসেসর একদম লোহা, এইটার সার্বক্ষণিক এই পাওয়ারফুল মোটরটা চলতে আছে। আল্লাহু আকবার। এখানে সার্বক্ষণিক মোটরটা চলে। একটা মানুষের সার্কিট ব্রেকারটা যদি গরম করে, যদি জো বাইডেনের মাথাটা গরম করে আল্লাহ যদি দে ফরমানো মার, 1000 কোটি মানুষ তোরা শেষ হয়ে যাবি মুহূর্তে। শুধু একটা মানুষের বোমা ফুটাইলে পৃথিবী আর নাই, শেষ করিয়ে নিব। এই তবু 1000 কোটি মানুষের মাথা কন্ট্রোল করে কে? আল্লাহ। মহব্বতে কসা আল্লাহ। এই আল্লাহরে মহব্বতের লয়ে গান হিগে কইছিলাম, আল্লাহরে মহব্বতে কইতো আত্মলি কইবি রাইফেলের মতো। কে? আল্লাহ। ঠান্ডা রাখে কে? আল্লাহ। কোন মানুষ পাগল হইয়া যাইত, মানুষ পাগল হইয়া যাইত। ডাক্তাররা তো চোখের অপারেশন, এখানে যদি গেন্ডিতে টিউমার, এখন ডাক্তাররা কয় তার চক্ষু চলে যেতে পারে বা সে পাগল হয়ে যেতে পারে, সাইন দেন। স্যার সাইন দিলাম, তবু তার টিউমার অপারেশন করে। ওই এখানে রগ আছে, এ চোখ যেটা কন্ট্রোল করে, এ রগটা কাটা গেলে চোখ দেখতো না। 12,000 মাইল তারপর তার রগ আছে। আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংটা পরিমাণ কেবল এই তারগুলা, মুখে আছে 3.5 লাখ, এই আফসারিদের বেটকায় হাতে এই ঠোঁটে 3 লাখ তার আছে এখানে, এগুলা কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। আরো জোরে। এক কানের মধ্যে আছে আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? 4 লক্ষ এই ছিদ্র এই কানের এখানে। দেখবি তো টাওয়ারের কাছে গভীর রাতে যাইস, এটা শো করে, এমন জোর সোবার ডিম যেন কানে গাল, যেন তোর কানে